রনি বৃষ্টিকে পাওয়ার জন্য ফ্যানের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, এইটাই সত্যি, এইটাই বাস্তব। প্রিয় দর্শক, রনিকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু ঘটনাটি কি ঘটেছে আমি আপনাদের সাথে। তার বাচ্চাটাকে রেখে পরকিয়া করতেছে, ঠিক আছে? এই বাচ্চাটার মুখে দিকে তাকাইলেও কি তার একদম মায়া হয় না? আমি বৃষ্টিকে বিয়ে করবো, তুই যা পারিস করে নে। সে লাইভে এসে বলছে যে সে একবার বলছে, কিন্তু সে একবার না, সে অনেকবার বলছে বৃষ্টিকে বিয়ে করবে। ইনফ্যাক্ট সেটাও বলছে যে আমি বৃষ্টিকে নিয়ে ঘুমাবো। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ফুল বিক্রেতা ভাইরাল, বৃষ্টির জন্য গলায় দড়ি দিলেন ভাইরাল রনি। দর্শক, সাথে এই ঘটনাকে কেন্দ্র করে যা বললেন রনির স্ত্রী, দর্শক যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো আশা করবো যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন জন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ, যে ঘটনাটি আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা ভাইরাল রনিকে চিনতে পেরেছেন। রনি বৃষ্টিকে পাওয়ার জন্য ফ্যানের সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, এইটাই সত্যি, এইটাই বাস্তব। প্রিয় দর্শক, রনিকে হাসপাতালে নিয়ে গেছে, কিন্তু ঘটনাটি কি ঘটেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এই রনি বৃষ্টিকে পাওয়ার জন্য দরজা আটকিয়ে মানে ফ্যানের সাথে এসে একটা পর্যায়ে এখানে কিন্তু ঘটনা রয়েছে ভাই। রনির কিন্তু স্ত্রী রয়েছে, যার কিনা 5 বছর যাবত তাদের সংসার। রনি কিন্তু প্রেম করে বিয়ে করেছে, সেই ঘরে রয়েছে একটি কন্যা সন্তান। এখন এই রনি যখন তাকে আমরা পাগল সাজিয়ে ভাইরাল করলাম, একটা পর্যায়ে সেই রনি জিয়া উদ্যান গিয়ে বৃষ্টির সাথে অনেক ভিডিও বানিয়েছেন। একটা পর্যায়ে যখন বৃষ্টির সাথে ভিডিও বানাতে বানাতে বৃষ্টির সাথে একটা গভীরতা সম্পর্ক হয় এই রনির। পরে এই রনি একটা সিদ্ধান্ত করে ফেলেছে, আমি বৃষ্টিকে বিয়ে করতে চাই। রনি সিদ্ধান্ত করে ফেলেছে, আমি বৃষ্টিকে বিয়ে করতে চাই। এই ঘটনাকে কেন্দ্র করে রনির যে স্ত্রী রয়েছে সেই সংসারে ব্যাপক ঝড়গার সৃষ্টি হচ্ছে। একটা পর্যায়ে যখন রনি গিয়েছিলেন ফ্যানের সাথে পেঁচে ফেলছে, তখন রনির বউ এবং রনির বাবা দরজা ভেঙে রনিকে নামিয়ে ফেলছে। তাড়াতাড়ি হাসপাতাল নেওয়া অবস্থায় সেই রনির মুখ দিয়ে লেড্ডা মেড্ডা বাড়িয়ে গেছে। আপনারা এই বিষয়টা কিন্তু অনেকেও জানেন না। হ্যাঁ, অনেকে রীতিমতো অবাক হয়ে গেছেন। হ্যাঁ, আমি জানি, কিন্তু এই রনির কথা একটা আমি রনিকে বুঝাইছিলাম, রনি শোনো, বৃষ্টির থেকে আরো ভালো ভালো সুন্দরী মেয়েরা হয়তোবা তোমার জন্য অপেক্ষা রয়েছে। তাছাড়া তোমার তো একটা সংসার রয়েছে, তোমার একটা বাচ্চা রয়েছে। আরে তুমি 5 বছর সংসার করছো, যেখানে কিনা তোমার একটা কন্যা সন্তান রয়েছে। আরে তুমি তো প্রেম করে বিয়ে করেছিলা, তাই না? তার মানে বৃষ্টির জন্য মানে মানুষ অভিনয়ের ক্ষেত্রে অনেক কিছু করে ফেলে, তাই বলে নিজের সংসার নষ্ট করে বৃষ্টিকে পাওয়ার জন্য দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেছে ভাইরাল রনি। তবে আজকে এই বিষয় রনির স্ত্রী ক্যামেরার সামনে আসতে যাচ্ছে কেন। তবে এখানে তো ঘটনা রয়েছে, রনি করেছে কি, স্ত্রীর সাথে সংসার ঠিকই করছে। বৃষ্টির একটা ছবি ফ্রেম বানিয়ে মানে রনি যখন ঘুম থেকে উঠবে, ধরেন ঘুম থেকে উঠে যাতে সেই ফ্রেমের ছবিটা দেখতে পায় বৃষ্টির। এখন এখানে একটু পয়েন্টে আসেন, রনি যখন তাড়াতাড়ি তাকে মেডিকেল নিয়ে গেছে। এখন রনির শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, অনেকেই ছিল। এখন রনি ওই জায়গাতেই বলতেছে, মানে রনির বিয়ে করা বউকে যে একে এখান থেকে সরে ফেলেন, মানে বউকে বলতেছে একে এখান থেকে সরে ফেলেন, একে দেখলে আমি সুস্থ হব না, আপনি তাড়াতাড়ি বৃষ্টিকে এখানে আনান, আমি বৃষ্টিকে দেখলে সুস্থ হয়ে যাব। মানে ঘটনাটা আপনারা বুঝছেন, যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন। এই যে রনির কিছু ঘুমর আপনারা শুনলেন, যে রীতিমতো অনেকে হতভম্ব হয়ে গেলেন। তো যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আজকে সন্ধ্যা 7টার দিকে আসতেছে রনির বোর ইন্টারভিউ। রনি তার বাচ্চাটাকে রেখে পরকিয়া করতেছে, ঠিক আছে? এই বাচ্চাটার মুখে দিকে তাকাইলেও কি তার একদম মায়া হয় না? আমি বৃষ্টিকে বিয়ে করবো, তুই যা পারিস করে নে। সে লাইভে এসে বলছে যে সে একবার বলছে, কিন্তু সে একবার না, সে অনেকবার বলছে বৃষ্টিকে বিয়ে করবে। ইনফ্যাক্ট সেটাও বলছে যে আমি বৃষ্টিকে নিয়ে ঘুমাবো, এরকম টাইপের কথাও বলছে। আমার সাথে ঝামেলা ছিল সর্বপ্রথম যেটা আমি বলবো যে ও মাদকাসক্ত, আর দ্বিতীয়ত হচ্ছে ও পরনারীতে আসক্ত, ঠিক আছে? ও হচ্ছে এটা নতুন কিছু না ওর জন্য। ও বিবাহিত জীবনের পর থেকে আমি দেখে আসতেছি এই মেয়ের সাথে চ্যাটিং, ওই মেয়ের সাথে কল, ওই মেয়ের সাথে মেসেজ, তারপর এর সাথে ওর সাথে দেখা করতে যায়, এরকম প্রেম তার ছিলই। তো ওগুলা পরে হচ্ছে আমি তাকে এগুলো ছাড়ানোর পরে এগুলা সে বাদ দিছে। একজন বাদ দেয়, আরেকজন ধরে, আরেকজন বাদ দেয়, আরেকজন ধরে, ওইভাবে। কিন্তু এখন যে সমস্যাটা হয়েছে সেটা কেন্দ্রবিন্দু আর কি বৃষ্টিকে নিয়ে। বৃষ্টির সাথে ঝামেলা, মানে একটা মেসেজের আদান প্রদান নিয়ে বৃষ্টিকে আমি জিজ্ঞেস করি যে এই মেসেজটা আরেকজন দিয়েছিল। তো আমি সেটাই তাকে জিজ্ঞেস করি যে রনিকে মেসেজ দিছিল আরেকজন। পরে বলার পরে আমি তাকে বলি যে মানে বৃষ্টিকে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা কে।
তো এই জিজ্ঞেস কেন করছি সেটার জন্য রনি রাতের বেলা এসে কোনো কথা নেই বাতা নেই আমাকে মারধর করে, 3-4 বার মারধর করার পরে আমি তার ফ্যামিলিকে জানাই, তারপরে আমার ফ্যামিলিকে জানাই। বৃষ্টির একটা ছবি ছিল সেটা আমি ফেলে দেওয়াতে তখনও সে আমাকে মারধর করে, করার পরে তারপরে হচ্ছে সে আমাকে বলে যদি বৃষ্টির ছবি ঘরে না থাকে তাহলে অন্য কারো ছবি থাকবে না। সে আমাকে ডিরেক্ট এইভাবে বলে আমি বৃষ্টিকে বিয়ে করবো, তুই যা পারিস করে নে। সে লাইভে এসে বলছে যে সে একবার বলছে, কিন্তু সে একবার না, সে অনেকবার বলছে বৃষ্টিকে বিয়ে করবে। ইনফ্যাক্ট সেটাও বলছে যে আমি বৃষ্টিকে নিয়ে ঘুমাবো, এরকম টাইপের কথাও বলছে, ঠিক আছে, আর যে তুই যা পারবি তুই করে নিস। তো এই টাইপের কথাবার্তা বলার পর একটা বয়ফ্রেন্ডের কাছে যদি একটা হাজবেন্ড এই ধরনের কথাবার্তা বলে, সে সামনে থাকা সত্ত্বেও কোনো বউই মেনে নেবে না, আমিও মেনে নিই। তারপর সে লাইভে এসে বলছে তার গায়ে আমি হাত দিছি। সে যখন আমাকে ইচ্ছা মতো মারছে, ইচ্ছা মতো মারধর করছে, আমি নিজে বাঁচার জন্য তার গায়ে হাত দিচ্ছি। এটা আমি আগেও বলবো, এখনো বলবো, শুরু থেকেই বলে যাবো, আমি নিজে বাঁচার জন্য তার গায়ে হাত দিচ্ছি, আমি তাকে আগে মারি নাই। আর তার এরপরে যে হচ্ছে যেটা যে সমস্যাটা, এরপরে সে হচ্ছে বৃষ্টির সাথে ভিডিও বানাতে পারবে না বিধাই আমি তাকে বাঁচাই, হসপিটালে নিয়ে যাই। হসপিটালে আমি যাওয়ার পরে সে বলে যে ও কেন আসছে, ও কেন। সেগুলোর বিষয় না, যে এখন কি আপনি কি রনির সংসার করার ইচ্ছা আছে কিনা আপনার? এখন ও যদি ভালো হয়ে আসতে পারে, আমি আগেও বলছি এখনো মানে বলছি, ভালো হয় কি ভালো হয় কি, ও নেশা পানি ছাড়বে, নারীর নেশা ছাড়বে, নেশা পানি ছাড়বে, যেগুলো নেশা করে ওগুলো ছাড়বে। উনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, উনি তো ভিডিও বানাবি। আমি তো তাকে ভিডিও বানাইতে একবারও নিষেধ করি নাই, আমি তো তাকে বলি নাই যে সে ভিডিও বানাইতে পারবে না। হ্যাঁ, সে অবশ্যই ভিডিও বানাইতে পারবে, কিন্তু সে হচ্ছে যে নারীর নেশা যেটা, সেটা তো ছাড়তে হবে ভাই। আমি তাকে এই জায়গা থেকে এনে তারপর ভালো টালো করে আবার নতুন করে গেলাম, সে নতুন একটা মেয়ের সাথে ভিডিও বানাইলো, তার সাথে সম্পর্কে জড়াই গেল, তাহলে আমার লাভ কি হলো? আমি বারবার খালি এগুলো ছুটাইতেই থাকবো? মানে এখন সর্বশেষ মানে রনির কাছে আপনার কি বলার আছে? আমার একটাই কথা, ওই যে বললাম, সে যদি ভালো হয়ে আসতে পারে তখন আমি চিন্তা করবো। যদি নেশায় আসক্ত, যদি হ্যাঁ, এই নেশা পানি যদি ছাড়তে পারে, তারপরে মেয়ের নেশা এগুলো ছাড়তে পারলে তারপরে আমি চিন্তা করে দেখবো যে হ্যাঁ তাতে সংসার করা যায় কিনা, যেহেতু আমার একটা বাচ্চা আছে। আচ্ছা। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।